নবীজিকে মক্কায় যেতে দেয় না। ওই আবু জেহেলেরা, ওই আবু সুফিয়ানেরা নবীকে ঢুকতে দেয় না, মক্কায় যেতে দিবে না। নবীজি সেই জায়গায় সন্ধি করলেন, কারণ নবীজি মীমাংসা চায়, নবীজি কখনো বিবাদ চায় না। কথা ঠিক না ব্যাঠিক যেটা কান। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, আপনাকে কিন্তু আমি জগৎবাসীর জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীজি ওই হুদায়বিয়ার সন্ধির সময়, সন্ধি শেষ, ফেরার পথে নবীজি আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝের একটা জায়গার নাম আবওয়া, এই আবওয়ার পাদদেশে আছে একটা ছোট্ট পাহাড়, ছোট্ট একটা পাহাড়ের টিলা। নবীজি 1400 সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয়, সাহাবীরা আমি একটু পাহাড়ের পাদদেশে যাব, টিলায় যাব, একটা কবর জিয়ারত করব, তবে খবরদার তোমরা কেউ কান্নাকাটি করবা না। বিশ্বনবী দোজাহানের নবী ওই পাহাড়ের উপরে উঠা, পাহাড়ের পাদদেশে জীর্ণ শীর্ণ, এখনো কোনো ঘর বাড়ি নাই, ওই জায়গার ভিতরে একটা কবরের পাশে দাঁড়ায় নবীজি জিয়ারত করলেন আর দোয়া করলেন। একটা শিশু বাচ্চা যেমন মা হারায় কান্না করে, আমার নবীর চোখ দিয়া অজরে সেইভাবে পানির ফোঁটা গড়াইতেছে। বিশ্বনবী অজরে কান্না করতেছে, নবীর চোখে পানি সাহাবীরা সহ্য করতে পারে না, সবাই কাঁদতেছে। নবীজির মুনাজাত শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আইয়ু কবরিন হাজিহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই কবরটা কার? বিশ্বনবী ডাক দিয়া কয়, নাই, মায়ের কুলে ঘুমায়াও আমার তৃপ্তি মিটে নাই, 6 বছর বয়সে আমার মার এই জায়গার মধ্যে দাফন করেছি। উম্মে আয়মান আমার নিয়ে আমার শ্বশুরা, আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় চলে যায়, মদিনায় চলে যায়। কিন্তু শোনো রে, তোমরা শুনে রাখো সাহাবীরা, এই জায়গা আমার মায়ের কবর, এটা আমার মা। কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়ায় কেন এইভাবে আপনি ক্রন্দন করলেন বাচ্চাদের মতো? বিশ্বনবী ডাক দেয়া কয়, সাহাবীরা আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াইছি, আমার মনে পড়ে গেছে অতীতের স্মৃতিগুলো। 6 বছর বয়স আমার মা দেখেছে আমার গায়ে তেল মালিশ করে দিয়েছে, আমার মা আমার মলমূত্র পরিষ্কার করেছে, আমার মা নিজের হাতে খাবারের লুকমা বানায়া বানায়া অভাবের সময় নিজে খায় না, আমার মা আমার মুখে খাবারের লোকমাগুলো তুলে দিয়েছে। আজকে আমার মা এই কবরে আমার মায়ের জন্য আমি কাঁদতে চাই নাই, কিন্তু চোখ তো মানে না, চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরামের চোখে পানি, বিশ্বনবী মায়ের জন্য কেঁদেছে।